নমস্কার বন্ধুরা, আজকে আম দিয়ে মিষ্টি আচার তৈরি করব। আমগুলো খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। এই দেখুন, কেটে নিলাম আমটাকে। এখানে 3 কিলো আম আছে, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। কষটা বেরিয়ে যাবে। আমরা এই দেখুন আস্তে আস্তে ধুয়ে ঝুড়িতে তুলে রাখলাম। এইভাবে 1 ঘন্টা ঝুড়ির মধ্যে জলটা শুকোবে। 3 কিলো আম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। 1 কিলো চিনি, সব ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। আমরা এখন মিষ্টি আচার তৈরি করব। কড়াইতে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন আমটা দেব। এই দেখুন কড়াইয়ের মধ্যে সব আমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটা আটিও আছে। এখন আমরা নাড়াচাড়া করব। চিনি শিরা করে পরে আম মিশাবো। আমটার একটু জলটা টানিয়ে নিলাম। চিনিটা অল্প একটু জল দিলাম শিরা করার জন্য। শিরা যখন চিটচিট হবে তখন আমরা আমটাকে দেব। এখন শিরা করতে দিয়েছি। দেখুন আমাদের চিনির শিরাটা হয়ে গেছে, চিটচিট করছে। এখন আমটা দেব, তাহলে আমটা গোটা গোটা থাকবে, গলে যাবে না। এটার ভিতরে দিয়ে দিলাম। এখন ওলট পালট করে সিদ্ধ হবে। হলুদ দিয়ে দিচ্ছি একটু রঙিন হওয়ার জন্য, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। আর দেখুন সব দিয়ে দিয়েছি। এখন মিশ্রণটা করব, আস্তে আস্তে সিদ্ধ হবে। কত জল বেরিয়েছে, আমটা ভালো করে সিদ্ধ হবে। জলটা শেষ হবে তখন আমরা মশলা দেব। এখন আস্তে আস্তে মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে ছিল মৌরি, জিরে, ধনে, অল্প একটু জোয়ান। জোয়ানে আচার ভালো থাকে। আমরা কিন্তু ভিনিগার ব্যবহার করিনি, যেহেতু বাচ্চারা খাবেন তাই ভিনিগার দেয়নি। ভিনিগার স্বাস্থ্যের পক্ষে ভালো না। আমরা এর বদলে জোয়ান দিয়েছি। জোয়ান দিলে আচারটা অনেক দিন ভালো থাকে, টেস্ট হয়। আপনারা একবার বাড়িতে তৈরি করবেন, বাচ্চাদের জন্য খুব ভালো। বড়রাও আচার খেতে ভালোবাসেন। আমাদের আচার পুরো তৈরি। আমরা এই আচার 1 বছর রেখে খেতে পারবো। আপনারাও বাড়িতে তৈরি করবেন, আশা করি সবার ভালো লাগবে।